সেনাবাহিনী পুলিশের কেন তোমরা ওখানে থাকবে? আমরা চলে আসছি এদিকে। রাজধানীর কাকরাইলে গতকাল সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। তাতে মারাত্মক আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। সাবেক ডাকসু ভিপিকে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। নুরুর মাথায় আঘাত ছিল মারাত্মক, তাছাড়া তার নাকের হাড়ও ভেঙে গিয়েছিল। তাই নুরুর চিকিৎসায় উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে, তার নাকের হাড় ভেঙে গিয়েছে, যে কারণে গতকাল অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। আগেই রক্তক্ষরণ বন্ধ হয়েছে ও জ্ঞান ফিরেছে। তবে 48 ঘন্টার আগে নুরুল হক আশঙ্কামুক্ত নন। নুরুল হকের চিকিৎসায় শুক্রবার রাতেই সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানান মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীর কাকরাইলে গতকাল রাত 9টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠি পেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ বেশ কয়েকজন আহত হন। গণ অধিকার পরিষদ বলছে, গতকাল সন্ধ্যায় মিছিল নিয়ে যাওয়ার সময় জাপান নেতাকর্মীরা তাদের উপর হামলা চালান। তবে জাপা বলছে, মিছিল নিয়ে এসে জাপান নেতাকর্মীদের উপর হামলা চালান গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের মাধ্যমে জানা গিয়েছে, গতকাল রাতে জাপার হামলার প্রতিবাদে রাত 9:30টার দিকে নিজেদের কার্যালয়ের সামনে সভাপতি নুরুল হক নেতাকর্মীরা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের উপর হামলা চালান। এ সময় সভাপতি নুরুল হক সহ শতাধিক নেতাকর্মী আহত হন। নুরুল হক সহ 6 জন গুরুতর আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এ ঘটনায় আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, ঘটনার শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে অনুরোধ জানান। তবে বরাবর অনুরোধ সত্ত্বেও কিছু নেতাকর্মী তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেন। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আক্রমণ চালান এবং আনুমানিক রাত 9টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বাড়ান। তারা ইটপাটকেল নিক্ষেপ করেন এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা চালান। জননিরাপত্তার রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। এ ঘটনায় সেনাবাহিনীর 5 জন সদস্য আহত হন বলে জানিয়েছে ISPR। নাভিদ হাসান, সোনালী নিউজ।